অনেক বছর আগে আল্লাহর প্রিয় নবী ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও আল্লাভীরু, কিন্তু তার জীবনে একটি বড় কষ্ট ছিল। বহু বছর পার হয়ে গেলেও তার কোনো সন্তান ছিল না। দিনরাত তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে একটি নেক সন্তান দান করুন। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। জন্ম নিল এক সুন্দর পুত্র সন্তান, ইসমাইল আলাইহিসসালাম। ছোট্ট ইসমাইলকে দেখে ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে আনন্দে ভরে উঠল। তিনি তাকে খুব ভালোবাসতেন। সময় যেতে লাগল। ইসমাইল আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। তিনি ছিলেন শান্ত, ভদ্র এবং আল্লাহর অনুগত। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা মানব ইতিহাসে ত্যাগের সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকবে। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর পথে কোরবানি করতে হবে। তিনি ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেলেন, এ কি সত্যিই আল্লাহর আদেশ? পরের রাতেও একই স্বপ্ন, তৃতীয় রাতেও একই দৃশ্য। তখন তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকেই নির্দেশ, আর তার সবচেয়ে প্রিয় ছিল তার আদরের ছেলে ইসমাইল আলাইহিসসালাম। একজন পিতার জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা আর কি হতে পারে? তবুও ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ মানার সিদ্ধান্ত নিলেন। একদিন তিনি ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মিনা প্রান্তরের দিকে রওনা হলেন। পথ ছিল দীর্ঘ, আর ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় ছিল ভারী। পথে শয়তান এসে তাকে কুমন্ত্রণা দিতে লাগল, তুমি কিভাবে নিজের ছেলেকে কোরবানি করবে? কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ওপর ভরসা রাখলেন। তিনি শয়তানকে প্রত্যাখ্যান করলেন। অবশেষে তারা নির্জন স্থানে পৌঁছলেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কোরবানি করছি। তোমার মতামত কি? ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম বিন্দুমাত্র ভয় পেলেন না, বরং শান্ত কণ্ঠে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালামের চোখে পানি চলে এলো। একদিকে পিতার ভালোবাসা, অন্যদিকে আল্লাহর আদেশ। তিনি ইসমাইল আলাইহিসসালামকে মাটিতে শুইয়ে দিলেন। যেন ছেলের মুখ দেখে তার হাত কেঁপে না যায়, তাই চোখ বেঁধে নিলেন। তারপর আল্লাহর নামে ছুরি চালালেন। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। ছুরি ইসমাইল আলাইহিসসালামের গলায় চলল না। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা জান্নাতি দুম্বা নিয়ে হাজির হলেন। আল্লাহ ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে পরিণত করেছ। আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে সেই দুম্বাকে কোরবানি হিসেবে কবুল করলেন। এভাবেই আল্লাহ প্রমাণ করলেন, তিনি মানুষের রক্ত চান না, চান মানুষের ঈমান, তাকওয়া ও আনুগত্য। সেই মহান ঘটনার স্মৃতিতেই আজ সারা বিশ্বের মুসলমানরা পালন করে ঈদুল আজহা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয়। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা মানে তার আদেশ মেনে নেওয়া, যত কঠিনই হোক না কেন। ত্যাগ, ধৈর্য এবং ঈমানের এই মহান শিক্ষা কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।